हे गाइज वेलकम टू द चैनल साइंस स्टार्टअप। और आजकेर এই ভিডিওতে আমরা শুরু করতে চলেছি চ্যাপ্টার লাইট আলো। তো ক্লাস 10 এর এই প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার্স ইন ফিজিক্স। আমার পার্সোনালি খুব ফেভারিট একটা চ্যাপ্টার, তাই জন্যই আমাদের ফিজিক্স কোর্সটা আমরা এই লাইট চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। ঠিক আছে, তো এই লাইট চ্যাপ্টারটা শুরু করার আগে বেসিক্যালি আজকের ভিডিওটা আমি বলে দিচ্ছি, যারা শুধু পরীক্ষায় মার্কস পেতে চাও তারা এই ভিডিওটা স্কিপ করে দিতে পারো, আমি কিচ্ছু বলবো না। বাট যারা ফর দ্য লাভ অফ ফিজিক্স পড়ছো তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি মনে করি ফিজিক্স পড়ার আগে ফিজিক্সের ইন্ট্রোডাকশানটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে চ্যাপ্টারটা লাইট বা আলো, এই চ্যাপ্টারটায় ঢোকার আগে লাইটের সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশান প্রথমে দিয়ে নিই। ঠিক আছে, লাইট একটা খুব অদ্ভুত জিনিস। এই যে আলো, চারিদিকে আমরা আলো দিয়ে ঘেরা, এই আলো জিনিসটা একটা খুব অদ্ভুত জিনিস এবং এই লাইট নিয়ে রিসার্চ চলছে অনেক বছর ধরে। এই লাইট কি হয়, লাইটের দুরকম নেচার আছে। ঠিক আছে, যেটা তোমরা যখন 11-12 সায়েন্স নিয়ে পড়বে আরও ডিটেলে পড়বে। লাইটের একটা নেচার হচ্ছে পার্টিকেল নেচার। পার্টিকেল নেচার কীরকম? লাইটকে ধরা হয়, লাইট প্রচুর পার্টিকেল দিয়ে তৈরি, প্রচুর ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি, এরকম ছোট ছোট পার্টিকেল দিয়ে লাইট তৈরি। আবার কিছু বিজ্ঞানীদের এটা বক্তব্য যে লাইট হচ্ছে একটা ওয়েভ, একটা তরঙ্গ, মানে লাইট একটা ওয়েভ এরকম। এবার কে ঠিক কে ভুল কেউ জানে না, কারণ ব্যাপারটা হচ্ছে লাইট এমন একটা অদ্ভুত জিনিস যে লাইট দুটো নেচারেরই প্রমাণ দেয়। লাইট ওয়েভ হওয়ারও প্রমাণ দেয়, আবার লাইট পার্টিকেল হওয়ারও প্রমাণ দেয়। কিছু ঘটনা লাইটের এমন আছে যেটা লাইটের ওয়েভ নেচারটাকে প্রুফ করে, আবার কিছু ঘটনা লাইটের এমন আছে যেটা লাইটের পার্টিকেল নেচারটাকে প্রুফ করে। তো সেই ডিবেটে আমরা যাচ্ছি না, জাস্ট শর্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট লাইটের যে স্টাডিটা, যে পড়াশোনাটা লাইট নিয়ে করা হয় সেটাকে বলা হয় অপটিক্স। ঠিক আছে, আর পার্টিকুলারলি আমরা এই চ্যাপ্টারটা অপটিক্সের যে ব্রাঞ্চটাকে নিয়ে পড়াশোনা করব সেটাকে বলা হয় রে অপটিক্স। ঠিক আছে, আমরা পার্টিকুলারলি রে অপটিক্স নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আলোকে অ্যাজ এ রে হিসেবে ডিনোট করব। মানে আলো ইজ আ কালেকশন, লাইট ইজ আ কালেকশন অফ মেনি রেজ। সেই হিসেবে আলোকে এই একটা রে, দুটো রে, 3-4টে রে দিয়ে আমরা যা যাবতীয় আমাদের পড়াশোনা এই চ্যাপ্টারে করব। ঠিক আছে, এইবার লাইটের নানান রকম ফিনোমেনা আছে, লাইট নানান রকম ঘটনা ঘটায়। ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারে, আমাদের সিলেবাসে লাইটের মোট 4টে ঘটনা যা লাইট ঘটায় খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট হচ্ছে রিফ্লেকশন বা প্রতিফলন। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে রিফ্র্যাকশন বা প্রতিসরণ। থার্ড হচ্ছে ডিসপারশন বা বিচ্ছুরণ। আর ফোর্থ হচ্ছে স্ক্যাটারিং বা বিক্ষেপণ। তো লাইটের মোট এই 4টে ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিসপারশন অ্যান্ড স্ক্যাটারিং। তো প্রত্যেকটা ঘটনায় খুবই ইন্টারেস্টিং, খুবই লজিক্যাল, পড়তে খুব মজা আসবে। তো আজকে আমরা যেটা নিয়ে বেসিক্যালি পড়াশোনা করব সেটা হচ্ছে রিফ্লেকশন। ঠিক আছে, আমাদের সিলেবাসে, এই ক্লাস 10-এর এই সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেকশন ইন
spherical mirrors. Reflection in spherical mirrors. স্ফেরিক্যাল মিররকে আমরা বাংলায় বলছি গোলীয় দর্পণে, গোলীয় দর্পণ মানে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। স্ফেরিক্যাল মিররে মানে এবার আমাদের তার মানে কী কী টার্মস এলো, রিফ্লেকশন এলো, তাহলে রিফ্লেকশন কাকে বলে সেটা জানতে হবে, রিফ্র্যাকশন কাকে বলে সেটা জানতে হবে, ডিসপারশন কাকে বলে সেটা জানতে হবে, স্ক্যাটারিং কাকে বলে জানতে হবে। আবার স্ফেরিক্যাল মিরর একটা টার্ম এলো, গোলীয় দর্পণ একটা টার্ম এলো, সেটা কাকে বলে একটা জানতে হবে। তো সেইগুলো আমাদের অনেক পরের ব্যাপার, এই জিনিসগুলো রিফ্র্যাকশন, ডিসপারশন, স্ক্যাটারিং অনেক পরের ব্যাপার। প্রথমে আমরা জেনে নিই যে রিফ্লেকশনটা কাকে বলে, তারপরে আমরা প্রথমে প্লেন সারফেসে, এরকম প্লেন সারফেসে রিফ্লেকশন দেখব, যেরকম সোজা সোজা সারফেস, প্লেন সারফেসে রিফ্লেকশন কীরকমভাবে হয়। তারপরে আমরা জানবো যে স্ফেরিক্যাল মিরর কাকে বলে, স্ফেরিক্যাল মিরর কাকে বলে, স্ফেরিক্যাল মিররের নানান ক্যারেক্টারিস্টিক্স আছে সেইগুলোকে জানবো। তারপরে আমরা জানবো যে স্ফেরিক্যাল মিররে কীরমভাবে লাইট রিফ্লেকশন ঘটায়, এবং তারপরে আমরা আরও নানান টার্মসের সাথে ইন্ট্রোডিউসড হবো, যেমন ইমেজ, অবজেক্ট সাইজ, রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, সমস্ত কিছু খুব ইন্টারেস্টিং। মুখস্থ করার কিচ্ছু নেই, যদি আমরা লজিক্যালি বুঝতে পারি ব্যাপারগুলোকে, আমাদের মুখস্থ কিচ্ছু রাখতে হবে না, ঠিক আছে। তো আমরা একটু ডিটেলড আলোচনা করব এখন রিফ্লেকশন নিয়ে। এই যে আলোর প্রতিফলন, এটা আসলে কি? এটা রিফ্লেকশনটা খুবই একটা কমন ফেনোমেনা, খুবই আমাদের আশেপাশে আমরা বরাবরই দেখে থাকি। এরকমই একটা ঘটনা যে লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়, তখন বেসিক্যালি কিন্তু তিনটে ঘটনা ঘটে, ঠিক আছে। লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়, ঠিক আছে, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, এই লাইট আসে, ঠিক আছে, এইটা ধরা যাক আরেকটা মাধ্যম, ঠিক আছে। লাইটের একটা পোর্শন রিফ্লেক্ট হওয়া মানে কি? বাউন্স ব্যাক করা, মানে যেই মিডিয়াম থেকে এসছিল সেই মিডিয়ামেই আবার ফিরে যাওয়া, কিন্তু একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। ডিফারেন্ট অ্যাঙ্গেল নাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে কোন অ্যাঙ্গেলে পড়ছে, সেটা আমরা পরে দেখব। একটা পোর্শন লাইটের হচ্ছে বেরিয়ে যায়, রিফ্লেক্ট হয়, একটা পোর্শন হয় রিফ্র্যাক্ট, মানে ওই মিডিয়ামটার ভিতরেই ঢুকে যায়, কিন্তু তার পথটা একটু বেঁকে যায়, ঠিক আছে। যেদিকে যাওয়ার ছিল সেই দিকে, মানে সেই দিকেই না গিয়ে উল্টো দিকে বেঁকে যাবে, এই দিকেও বেঁকতে পারে বা এই দিকেও বেঁকতে পারে, সেটা ডিপেন্ড করছে এই দুটো মিডিয়ামের মধ্যে আপেক্ষিক নেচার কেমন, সেটা একটা পরের আলোচনা, সেটা আমরা যখন রিফ্র্যাকশন পড়বো তখন দেখব। আর একটা ছোট অংশ, এই মিডিয়ামটা কিন্তু সারফেসে অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে, লাইট কিছুটা অ্যাবজর্ব হয়ে যায়। এবার রিফ্লেকশন যখন আমরা পড়ছি তখন কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে মিরর বা দর্পণ। তো মিরর আমাদের বাড়িতে সবার বাড়িতেই আছে, আয়না যেটাকে আমরা বলি, এরকম একটা আয়না, বা আমরা এরকম আঁকি। আয়না যখন আমরা আঁকবো তখন রিফ্লেক্টিং সারফেসটাকে আমরা নিচে এরকম করে দেবো, ঠিক আছে। এবার এই আয়নাটা কি? আয়নাটা একটা ওপেক অবজেক্ট, মানে এর ভিতর দিয়ে লাইট ঢুকে যেতে পারছে না, ঠিক আছে, এর ভিতর দিয়ে লাইট ঢুকে যেতে পারছে না, সুতরাং রিফ্র্যাকশন খুবই কম হচ্ছে, মানে হচ্ছেই না বলা যেতে পারে। কিছুটা অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্পশন অফ লাইট হবেই, কিছুটা হচ্ছে, ম্যাক্সিমামটাই কি হচ্ছে? রিফ্লেকশন হচ্ছে, ম্যাক্সিমামটাই রিফ্লেকশন হচ্ছে, এরকম। তাহলে রিফ্লেকশন আমরা কি কাকে বলছি? রিফ্লেকশনের ডেফিনেশন কি হচ্ছে? যে whenever light travels from one medium to another, depending upon the second medium, it bounces back to the first medium, ঠিক আছে। আলো যখন একটি মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে যায়, তখন দ্বিতীয় মাধ্যমটির ওপর নির্ভর করে প্রথম মাধ্যমে লাইট কিন্তু আবার ফিরে আসে। আমাদের কন্ডিশন কি এখানে? যে দ্বিতীয় মাধ্যমটাকে খুব শাইনি একটা সারফেস হতে হবে, খুব শাইনি, খুব রিফ্লেক্টিং, খুব স্মুথ আর শাইনি একটা সারফেস হতে হবে, তবেই কিন্তু রিফ্লেকশন ভালোভাবে হবে, ঠিক আছে। এইটা একটা রে, এটা এরকম রে ফিরে গেল, ঠিক আছে।
এবার এই যে পার্টিকুলার রেগুলো, এইগুলো রিফ্লেকশনের ক্ষেত্রে এই রেগুলোর এক একটা করে নাম আছে। আচ্ছা, এইটা আমরা মিরর, এটা একটা মিরর, ঠিক আছে। এই লাইটের রে পড়লো, তারপর এই রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল। এইখানে আমরা একটা নর্মাল লিখে নেব, সেটা এই লাইনটাকে কি বলছি আমরা, নর্মাল। মানে এটা একটা লম্ব, মানে এইটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। মানে এইটা কিন্তু এই রিফ্লেক্টিং সারফেসের সাথে 90 ডিগ্রি। মাইন্ড ইট, যদি রিফ্লেক্টিং সারফেসটা এরকম বেঁকা হয় আর লাইটটা এরমভাবে পড়ে, নর্মাল কিন্তু সবসময় রিফ্লেক্টিং সারফেসটার থেকে 90 ডিগ্রি হবে, আর রিফ্লেকশনটা এরকমভাবে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখার বিষয়। নর্মালকে আমরা বাংলায় বলি অভিলম্ব। এবার যে রেটা আসছে, যে রেটা আমাদের আসছে, সেটাকে আমরা বলছি কি, ইনসিডেন্ট রে। সেটাকে আমরা কি বলছি, ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। আর যে রেটা রিফ্লেক্ট হয়ে ফেরত চলে যাচ্ছে, সেটাকে আমরা বলছি রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। এইবার এই রিফ্লেকশনের কিছু লজ আছে, ঠিক আছে। রিফ্লেকশনের টোটাল দুটো ল আছে, যেটাকে আমরা বাংলায় কি বলছি, আলোর প্রতিফলনের সূত্র। তো প্রথম যেটা সূত্র আলোর প্রতিফলনের বা ল অফ রিফ্লেকশন, সেটায় আমাদের এই তিনটে টার্ম খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই ইনসিডেন্ট রে, নর্মাল আর রিফ্লেক্টেড রে। ফার্স্ট ল অফ রিফ্লেকশন কি বলছে, যে ইনসিডেন্ট রে normal and reflected ray lie on the same plane. এই পয়েন্টটাকে কিন্তু একটু ফিল করতে হবে, যে ইনসিডেন্ট রে মানে আপতিতর বানানটা এখানে একটু ভুলে গেছে, হ্যাঁ, আপতিত রশ্মি, আমাদের অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, এই তিনটে কিন্তু একটা সমতলে আছে, ইন দ্য সেম প্লেন, মানে একটাই সমতলে আছে। এই কথাটার মানে কি, একটা প্রথমে আমাদের সমতল কথাটার মানে বুঝতে হবে এই ক্ষেত্রে, যে প্লেন, একটা প্লেন বলতে কি বলা হচ্ছে। যেমন ধরো এই বোর্ডটা, ঠিক আছে, এই যে বোর্ডটা, এটা কিন্তু একটা প্লেনে আছে, ঠিক আছে, একটা প্লেন এই দেওয়ালের প্লেনটাতে আছে, হ্যাঁ। তো দুটো পয়েন্ট, যেমন আমাদের একটা স্ট্রেট লাইন করতে কটা পয়েন্ট লাগে, দুটো পয়েন্ট লাগে, ঠিক তেমন একটা প্লেন করতে আমাদের কিন্তু কমন তিনটে পয়েন্ট লাগে, তবে গিয়ে এরা তিনজন কিন্তু একটা প্লেন ক্রিয়েট করবে। মানে এই যে একটা ট্রায়াঙ্গেল টাইপের হলো, এটা কিন্তু একটা প্লেন হলো। আরও ভালোভাবে ফিল করানোর জন্য এই যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল, এই তিনটেই কি বলেছে, একটাই প্লেনে থাকবে। মানে মানে ধরা যাক আলো, এইটা হচ্ছে একটা আলোর ইনসিডেন্ট রে, ঠিক আছে। আলোর ইনসিডেন্ট রে এরমভাবে পড়লো টু দ্য প্লেন অফ দ্য বোর্ড, এরমভাবে পড়লো। রিফ্লেক্টেড রেটা কিন্তু এরকম বেরিয়ে আসতে পারবে না। দেখো এই মার্কারটা যেটা রিফ্লেক্টেড রে হিসেবে কাজ করছে, সেটাকে আমি যদি দেখো বোর্ডের প্লেনে কিন্তু আর নেই, এটা কিন্তু এরকমভাবে বেরিয়ে আসছে, এটা কিন্তু বোর্ডের প্লেনে আর নেই। বোর্ডের প্লেনে হতে গেলে কি হতে হবে, এইরকম হতে হবে, তবে কি এটা বোর্ডের প্লেনে আছে।
এবং সিমিলারলি নর্মালও কিন্তু এরকম আমাদের বোর্ডের প্লেনেই আছে, এরকমভাবে, ঠিক এরকমভাবে জিনিসটা আছে একটাই প্লেনে, যে কোনো একটাও কিন্তু প্লেনটাকে ছাড়ছে না, এই প্লেনটাকে ছাড়ছে না বা এরকম হয়ে যাচ্ছে না, বা নর্মালটাও কিন্তু আমরা এরমভাবে ড্র করিনি, এরমভাবে ড্র করিনি, আমরা কিন্তু এই প্লেনটাতেই ড্র করেছি। তো একই প্লেনে থাকতে হবে তিনটে রেকি, থাকতে হবে না, থাকে। এই লগুলো তো আর কেউ এসে বলে দেয়নি তারপরে হয়েছে না, এই লগুলো অবজারভেশনের ওপর বেস করে আমরা বানিয়েছি, লাইট এটাকেই ফলো করে। তো এটা গেল ফার্স্ট ল বা প্রথম সূত্র, আশা করি ফিল করা গেছে। কি ফিল করা গেছে তো? একদম। আচ্ছা, এবার সেকেন্ড যে লটা আছে সেইটা বোঝার আগে আমাদের দুটো অ্যাঙ্গেল বুঝে নেওয়া খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এইটা আর এইটা, এটাকে বলি আমরা ছোট আই, এটাকে বলি ছোট আর। ছোট আই হচ্ছে কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যেটাকে বলা হচ্ছে অপতন কোণ। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। প্রতিফলন কোণ। এই দুটো অ্যাঙ্গেল কি? এই দুটো অ্যাঙ্গেল এবারে ম্যাক্সিমাম স্টুডেন্টরা গুলিয়ে ফেলে কিসের সাথে? এইটার সাথে গুলিয়ে ফেলে, এইটা আর এটা না, এইটা আর এটা নয়। কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ডেফিনেশন যদি আমি বলি, কি হবে? দ্য অ্যাঙ্গেল হুইচ দ্য ইনসিডেন্ট রে মেক্স উইথ দ্য নর্মাল, যে অ্যাঙ্গেলটা অভিলম্বর সাথে আপতিত রশ্মি বানায়, যে কোণটা বানায়, সেইটাকে বলছি আমরা আপতন কোণ, ঠিক আছে? ইনসিডেন্ট রে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। সিমিলারলি যে অ্যাঙ্গেলটা রিফ্লেক্টেড রে নর্মালের সাথে বানায় সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ঠিক আছে? সেকেন্ড, আমার ফার্স্ট লটা আমরা জানলাম যে তিনটে রে একটাই প্লেনে থাকবে। সেকেন্ড যে লটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স is equal to angle of reflection. এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সর্বদাই এক হবে, ঠিক আছে? মানে এক হয়, ঠিক আছে? রিফ্লেকশন যে কোনো সারফেসে যেমনভাবেই হোক না কেন, এই দুটো ল অফ রিফ্লেকশন সব সময় খাটবে। তোমরা এরপরে গিয়ে স্ফেরিক্যাল সারফেসে রিফ্লেকশন পড়বে, সেখানে নানান অনেক রকম রুলস পড়বে, বাট যেটা বেসিক ল দুটো, সেই দুটোই হচ্ছে এটা। সারফেস যেরকমই হোক, রিফ্লেক্টিং সারফেসটা যেরকমই হোক, প্লেন হোক কি এইরকম গোল হোক বা এইরকম এই দিকে হোক, বা সেটা তোমাদের এই দিকে হোক, লাইট এরকম করে আসুক বা লাইট এরকম করে এই দিকে আসুক, এই দুটো ল কিন্তু সব সময় খাটবে, সব সময়। প্রত্যেকবার একটা করে নর্মাল ক্রিয়েট হবে। নর্মালটা কি? 90 ডিগ্রি টু দ্য রিফ্লেক্টিং সারফেস তৈরি হবে, এবং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সবসময় সেম হবে, এবং সেই তিনটে রে সবসময় একই প্লেনে লাই করবে। এবার আমাদের সিলেবাসে কিন্তু আছে রিফ্লেকশন ইন স্ফেরিক্যাল মিরার্স, বাট স্ফেরিক্যাল মিরার্সে আমি আজকের ভিডিওতে ঢুকবো না। আমরা এরপর একটু বেসিক প্লেন মিরারে কীরকম রিফ্লেকশন হয় সেটা দেখব, আর আমাদের ইমেজ কাকে বলে, অবজেক্ট কাকে বলে, ইমেজ কাকে বলে, এবং ইমেজের নানান রকমের ক্যারেক্টারিস্টিক্স, যে টার্মগুলো তোমাদের পরবর্তীকালে প্রচুর কাজে আসবে, যেটার বেসিক্স জেনে রাখা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা যেটা নিয়ে জানবো, যেটার বিষয়ে জানবো, সেটা হচ্ছে ইমেজ বা প্রতিবিম্ব। আচ্ছা,
ইমেজ বোঝানোর আগে আমি একটা ছোট প্রশ্ন করি, ঠিক আছে? সেটা হচ্ছে যে এই যে ধরো তোমরা তাকিয়ে কোনো আশেপাশে যা জিনিসপত্র দেখছো, যে সমস্ত মানুষদের সাথে দেখা করছো, বা তোমরা এই ফোনটায় এখন এই ভিডিওটা দেখছো, তোমরা যাই দেখছো না কেন, তোমরা কি সেটাকে দেখছো? তুমি যখন তোমার বন্ধুর সাথে কথা বলছো, তুমি কি তোমার বন্ধুকে দেখছো? প্রশ্নটা খুবই বোকা বোকা মনে হতে পারে যে মা এটা কি কথা, আমরা তো অবভিয়াসলি বন্ধুকেই দেখছি, বা যেটা দেখছি সেটাকেই দেখছি, তবে না আমরা সেটা বুঝতে পারছি যে সেটা কতটা দূরে আছে, কীরকম আছে না আছে। অ্যাকচুয়ালি ফিজিক্সের দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু যে জিনিসটা দেখছি সেইটাকে অ্যাকচুয়ালি দেখছি না, আমরা কিন্তু সেটার ইমেজটাকে দেখছি। আমরা কিন্তু সেই বস্তুটাকে দেখছি না, সেই অবজেক্টটাকে দেখছি না, আমরা কিন্তু তার প্রতিবিম্ব বা তার ইমেজটাকে দেখছি। জিনিসটা কাজ করে কিভাবে? আজ যদি এই ঘরটায় আলো না থাকতো তাহলে তুমি কিন্তু আমাকে দেখতে পেতে না, বা তুমি কোনো মানুষকেই আলো ছাড়া দেখতে পাবে না, কোনো কিছুকেই আলো ছাড়া দেখতে পাবে না। ব্যাপারটা কীরকম ঘটে, আলো আসে, যে কোনো জিনিসের ওপর পড়ে, সেটা রিফ্লেক্ট করে তোমার চোখে যায়, ঠিক আছে? রিফ্লেক্ট করে তোমার চোখে যায় এবং তোমার লেন্স দিয়ে ঢুকে তোমার রেটিনায় সেটার একটা ইমেজ তৈরি হয়, এবং সেই ইমেজটাই তোমার ব্রেন ইন্টারপ্রেট করে অ্যাজ দ্য পার্সন অর অ্যাজ দ্য থিং অর অ্যাজ এনিথিং, ঠিক আছে? তোমরা কিন্তু ইমেজ দেখো, ঠিক আছে? তোমরা কিন্তু আসল বস্তু বা অবজেক্টটাকে দেখো না। তাই জন্য অনেক রকম এক্সপেরিমেন্টও করা যেতে পারে, যেখানে আমাদের বেসিক্যালি আমরা কনকেভ মিরর দিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট হয়, যেখানে আমরা একটা অবজেক্টের ইমেজ অন্য একটা জায়গায় ফর্ম করাই, তো তুমি দেখতে পাবে যে জিনিসটা ওখানে আছে, কিন্তু যখন ছুতে যাবে তখন দেখবে জিনিসটা নেই। আমাদের ব্রেন কিন্তু এভাবেই কাজ করে যে আমরা যেখান থেকে ইমেজটা আসছে সেটাকে সেখানেই আমরা ভাবি যে জিনিসটা আছে, সেটা কিন্তু সবসময় নাও হতে পারে, ঠিক আছে? এই হোক, সেইগুলো অন্য কথা। তো ইমেজ আমরা বুঝলাম, তার মানে কি? ইমেজ হচ্ছে আফটার রিফ্লেকশন, যেখানে অ্যাটলিস্ট দুটো রে অফ লাইট কনভার্জ করে বা অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম। কথা দুটোর মানে কি? যে ধরা যাক কোথাও থেকে রিফ্লেক্ট করে এই একটা রে এসছে আর এই আর একটা রে এসছে, এরকম, ঠিক আছে? এসে এইরকম একটা মানুষের ইমেজ ফর্ম হয়েছে, ঠিক আছে? এবার এই দুটো রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অ্যাটলিস্ট দুটো। তোমরা যে ইমেজটা দেখছো সেখানে লক্ষ লক্ষ রে গিয়ে মিট হয়ে তবে গিয়ে হচ্ছে, আসল খেলাটা লক্ষ লক্ষ রে দিয়ে হচ্ছে। বাট আমরা যখন খাতায় কলমে করব তখন অ্যাটলিস্ট দুটো রেকে মিট করাবোই টু কমপ্লিটলি ফর্ম দ্য ইমেজ। তো এই যে রে দুটো দেখো, এই ক্ষেত্রে দেখো একটা পয়েন্টে গিয়ে কনভার্জ করেছে, তবেই গিয়ে এই রে দুটো এবার এরকম আসবে এইদিকে, এই রেটা এরকম যাবে এইদিকে। আরও প্রপারলি করতে গেলে মানে অ্যাকচুয়ালি এই দিক থেকে একটা যদি আমি আনতাম, ঠিক আছে, তাহলে এই রেটা এই দিক দিয়ে যাবে। এইখানে যদি একটা চোখ থাকে মানুষের, তবে সে পারসিভ করবে যে এইখানে অবজেক্টটা বা অবজেক্টের ইমেজটা আছে, এখানে ইমেজটা আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ঘটনাটা আরও এগিয়ে এখানে চোখের ভিতর দিয়ে লেন্স দিয়ে ঢুকে আমাদের রেটিনায় গিয়ে আবার কনভার্জ করবে, তারপর গিয়ে আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হচ্ছে, দুটো রে কনভার্জ করছে একটা জায়গায়, তবে গিয়ে একটা ইমেজ ফরমেশন হচ্ছে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে এটা হয় যে দুটো রে এরকম আসছে, একটা রে এরকম আসছে, ধরা যাক একটা এরকম স্ফেরিক্যাল মিরর আছে, এটা হচ্ছে একটা কনভেক্স মিরর। আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি, এটা হচ্ছে একটা কনভেক্স মিরর। একটা রে এরকম আসছে, একটা রে এরকম আসছে। তো এই রে দুটো দেখো অ্যাপিয়ার করছে যেন তারা এই পয়েন্টটা থেকে আসছে। তো আমাদের চোখ, এখানে যদি একটা চোখ থাকে, আমাদের চোখ কিন্তু দেখবে যেন ইমেজটা এইখানেই আছে। কেন? কারণ এই দুটো রে কোথাও গিয়ে কনভার্জ তো করছে না, বাট দে আর অ্যাপিয়ারিং অ্যাজ ইফ দে আর ডাইভার্জিং ফ্রম আ সিঙ্গেল পয়েন্ট, একটা পয়েন্ট থেকে তারা আসছে। তো যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতেই হবে, আইদার একটা পয়েন্ট থেকে ডাইভার্জ করে আসতে হবে, না হলে একটা পয়েন্টে গিয়ে কনভার্জ করতে হবে, তবে গিয়ে একটা ইমেজ ফরমেশন হবে, ঠিক আছে? এবার এই ইমেজের এই যে ইমেজ ফরমেশনটা হলো, এই ইমেজের নানান ক্যারেক্টারিস্টিক্স হয়, যে টার্মসগুলো আমরা এখন দেখব। এই টার্মসগুলো কিন্তু আমরা ব্যবহার করব যখন আমরা স্ফেরিক্যাল মিররে নানান রকম ইমেজ ফরমেশন করব, তখন প্লেন মিররেও এই টার্মসগুলোই আমরা ব্যবহার করি। প্রথম যে টার্ম ইমেজের ক্ষেত্রে সেটা হচ্ছে রিয়াল
আর একটা টার্ম হচ্ছে ভার্চুয়াল। ঠিক আছে, আমরা আমরা কী কী টার্মস প্রথমে দেখে নেব, গ্রুপ অফ টার্মস করে নিই। ঠিক আছে, রিয়েল অ্যান্ড ভার্চুয়াল একটা হলো, একটা হচ্ছে ইরেক্ট, আর একটা হচ্ছে ইরেক্ট এবং ইনভার্টেড, একটা হচ্ছে ম্যাগনিফাইড এবং ডিমিনিশড। ঠিক আছে, বাংলায় আমরা যদি বলতে পারি, রিয়েলকে আমরা বলি সৎ, ভার্চুয়ালকে আমরা বলছি অসৎ। আমি প্রত্যেকটা টার্মসের ডিটেলড এক্সপ্লেনেশন দিচ্ছি, তার আগে আমি টার্মসগুলো আগে একটু লিখে নিই। ঠিক আছে, ইরেক্ট হচ্ছে আমাদের সমশীর্ষ, ইনভার্টেড হচ্ছে অবশীর্ষ, ম্যাগনিফাইড হচ্ছে আমাদের বিবর্ধিত, আর ডিমিনিশড হচ্ছে অবচিত। এবার এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ। এবার এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এই দুটোকে গ্রুপ করে নাও। ঠিক আছে, এই দুটোকে গ্রুপ করে নাও, এই দুটোকে গ্রুপ করে নাও। একটা ইমেজ কিন্তু আইদার রিয়েল হবে বা ভার্চুয়াল হবে, দুটো একসাথে হতে পারবে না। তো আমি কখনো একটা ইমেজকে এটা বলতে পারবো যে সেটা রিয়েল অ্যান্ড ভার্চুয়াল না। রিয়েল ভার্চুয়াল কাকে বলে সেটা তো আমি পরে আসছি। এই যে দুটো করে গ্রুপ করলাম, তার এটাই কারণ। আবার একটা ইমেজ কখনো ইরেক্ট আর ইনভার্টেড অ্যাট এ টাইম সেম হতে পারে না, আইদার ইরেক্ট হবে বা ইনভার্টেড হবে। আবার একটা ইমেজ ম্যাগনিফাইড আর ডিমিনিশড একই সাথে হতে পারে না, আইদার ম্যাগনিফাইড হবে বা ডিমিনিশড হবে, বা এর সাথে আরেকটা হতে পারে যে অফ দ্য সেম সাইজ, ম্যাগনিফাইডও না আবার ডিমিনিশডও না, সেম সাইজ। এবার রিয়েল বা ভার্চুয়াল বলতে আমরা কি বুঝি? রিয়েল ইমেজ কাকে বলে? এই যে ইমেজ ফরমেশনের দুটো আমি ক্রাইটেরিয়া বললাম, যে আইদার মিনিমাম দুটো রেকে একটা পয়েন্টে এসে কনভার্জ করতে হবে, বা দুটো রে এমনভাবে আসবে যাতে মনে হবে যে তারা একটা পয়েন্ট থেকে ডাইভার্জ করছে। তো যখন অ্যাকচুয়ালি তারা এসে একটা পয়েন্টে অ্যাকচুয়ালি কনভার্জেস টু আ পয়েন্ট, অ্যাকচুয়ালি তারা এসে একটা পয়েন্টে কনভার্জ করে, তখন আমরা কিন্তু রিয়েল ইমেজ পাই। ঠিক আছে, আমরা কনকেভ মিররের ক্ষেত্রে রিয়েল ইমেজ পেয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আমরা ভার্চুয়াল ইমেজও পাই। এবার ভার্চুয়াল ইমেজ কাকে বলে? যখন অ্যাকচুয়ালি এসে দুটো রে কিন্তু কনভার্জ করবে না, বাট টু রেজ উইল অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম আ পয়েন্ট, সেটাকে আমরা বলছি অ্যাপিয়ার। সেটাকে আমরা কি বলছি? ভার্চুয়াল। অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম। তাহলে যে দুটো টাইপস অফ ইমেজ ফরমেশন হয়, যে দুটোভাবে হতে পারে, সেই দুটোর বেসিসে আমরা কিন্তু রিয়েল আর ভার্চুয়াল ইমেজ বলে থাকি। এবার আসছি ইরেক্ট আর ইনভার্টেড। নাম থেকে এটা সেলফ ডিফাইনিং। ইরেক্ট মানে কিন্তু সোজা, মানে অবজেক্টও যদি এরকম থাকে তাহলে তার ইমেজটাও এরকম সোজা তৈরি হবে। এবার তোমরা নিশ্চয়ই এটার সাথে ওয়েল অ্যাকোয়েন্টেড নয়, কারণ আমরা যখন আয়নায় দাঁড়াই, আয়নায় গিয়ে দাঁড়াই, আমরা দেখি যে সোজা দাঁড়িয়ে আছে, সে তো আর উল্টে যায়নি। কিন্তু তোমরা একটা এক্সপেরিমেন্ট ছোট্ট করে করতে পারো। তোমরা তোমাদের বাড়িতে চামচ তো নিশ্চয়ই আছে, চামচটার যে কনকেভ সাইডটা নিয়ে দেখবে, মুখের সামনে কাছে এনে দেখবে উল্টে গেছে, কিন্তু কনভেক্স সাইডটাতে কিন্তু উল্টায়নি, কনকেভ সাইডটাতে উল্টে যায় কিছু কিছু ক্ষেত্রে। ওটা কাছে এনে আর দূরে গিয়ে তোমরা ট্রাই করে করে দেখতে পাবো। এবার এইটা কেন হচ্ছে সেইগুলোতে আমরা রে ডায়াগ্রামে পরে আসবো, সেগুলো দিয়ে তোমরা জানতে পারবে। তো ইরেক্ট মানে হচ্ছে সোজা, উল্টানো নয়, আর ইনভার্টেড মানে উল্টানো, মানে এইটা যদি অবজেক্ট হয় এরকম ইমেজটা তার উল্টে যায় এরকম। সিমিলারলি ম্যাগনিফাইড আর ডিমিনিশড কি, যে অবজেক্ট ধরা যাক এরকম হলো, কিন্তু তার ইমেজটা যখন রে গিয়ে কনভার্জ করছে একটা জায়গায়, বা অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম প্লেস, তখন এরকম ম্যাগনিফাইড হয়ে যাচ্ছে। বেসিক্যালি আমাদের এই কম্বিনেশনটা কাজ করে, মানে এই কম্বিনেশনটাকে বেসিক্যালি আমরা একসাথে দেখতে পাই, ভার্চুয়াল, ইরেক্ট অ্যান্ড ম্যাগনিফাইড।
ঠিক আছে, এইটাকে কিন্তু বেসিক্যালি এই কম্বিনেশনটাকে দেখতে পাই। ঠিক আছে, যখন ভার্চুয়াল ইমেজ হয় তখন বেসিক্যালি সেটা ইরেক্টই হয় ম্যাক্সিমাম কেসে, ম্যাক্সিমাম না সব কেসেই ইরেক্টই হয়। কনভেক্স মিরর, প্লেন মিরর, আমরা ভার্চুয়াল ইমেজ দেখতে পাই, ইরেক্ট ইমেজ দেখতে পাই। আর কনভেক্স মিররে আমরা কিন্তু ম্যাগনিফাইডও দেখতে পাই, ইমেজটা বড় হয়ে যায়। আর কনকেভ মিররের ক্ষেত্রে দেখবে তোমরা এই কম্বিনেশনটা কাজ করে, যে রিয়েল ইনভার্টেড অ্যান্ড ডিমিনিশড, অনেক ক্ষেত্রে রিয়েল ইনভার্টেড আর ম্যাগনিফাইডও হতে পারে। ঠিক আছে, এমনটা বলছি না যে এই কম্বিনেশন দুটোই কাজ করে, আমি বলছি ম্যাক্সিমাম টাইমস তোমরা এটা দেখতে পাবে। এবার এইটার ইন্টারচেঞ্জ হতে পারে, কিন্তু এই দুটোর একসাথে কখনো হবে না, বা এই দুটো একসাথে কখনো হবে না, বা এই দুটো একসাথে কখনো হবে না। ঠিক আছে, এবার যখন আমরা এইগুলো জেনে গেলাম যে রিয়েল কাকে বলে, ভার্চুয়াল কাকে বলে, ম্যাগনিফাইড কাকে বলে, ডিমিনিশড কাকে বলে, ইরেক্ট কাকে বলে, ইনভার্টেড কাকে বলে, যখন আমরা রে ডায়াগ্রামসগুলো আঁকবো আমাদের কিন্তু প্রশ্ন আসবে যে নেচার অফ ইমেজ কী, জিজ্ঞেস করবে যে এইখানে আমি অবজেক্ট রাখলাম, তাহলে আমার ইমেজ পজিশন কোথায় হবে, দুটো প্রশ্ন করবে, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইমেজ, সেকেন্ড কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য নেচার অফ ইমেজ। পজিশন তো আমরা রে ডায়াগ্রাম দিয়ে বলে দেবো, আমাদের কিন্তু নেচারটাও বলতে হবে এই টার্মসগুলোর সাহায্যে, যে রিয়েল হবে না ইরেক্ট হবে না ম্যাগনিফাইড হবে না কী হবে। ঠিক আছে, তো স্ফেরিক্যাল মিররসে আমরা আজকে আর যাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা একটু প্লেন মিররেই দেখে নেব যে আমাদের রিফ্লেকশনটা কেমন করে কাজ করে। প্লেন মিররে আমরা সামনে যখন দাঁড়াই তখন আমরা এরকমভাবে দাঁড়াই। ঠিক আছে, এরকম, এটা প্লেন মিরর, এখানে তোমরা দাঁড়াও। ঠিক আছে, এই রে যায়, আবার এই রে যায়, এরকমভাবে রিফ্লেকশন হয়। ঠিক আছে, এই যে দেখো দুটো রে, আমি দুটো রে ড্র করেছি, আমি চাইলে 3টে 4টে 5টা 6টা যটা খুশি ড্র করতে পারতাম। এই যে দুটো রে ড্র করি আমরা বুঝে যাচ্ছি যে ইমেজটা কোথায় ফর্ম হয়েছে। এই রেটা দেখো সোজা গেছে, দিয়ে আবার এই পথেই ফিরে এসছে। কেন ফিরে এসছে না, একদম সোজা হিট হয়েছে, একদম সোজা ফেরত এসছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সও 0, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও 0। ঠিক আছে, এই রেটা ভিতর থেকে আমরা যদি আয়নার ভিতর থেকে দেখি মনে হবে যেন ঠিক সেম ডিস্টেন্স, এই ডিস্টেন্স যদি ডি হয়, ঠিক আয়নার ভিতরের ডি ডিস্টেন্স থেকে এই রেটা কিন্তু বেরিয়ে আসছে, এমন একটা ফিল হচ্ছে আমাদের। ঠিক সেরকমই এই রেটা যে রিফ্লেক্ট হয়ে ফিরছে, এটাকে যেন মনে হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এতটা ডিস্টেন্সে উপর থেকে সে আয়নার ভিতর থেকে ফিরে আসছে। তো এই যে পয়েন্টটা থেকে দে আর অ্যাপিয়ারিং টু ডাইভার্জ ফ্রম, আর যখনই টু রেজ অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম দেয়ার ইজ অ্যান ইমেজ ফর্মেশন। আর তাই কিন্তু আমরা আমাদের ইমেজটাকে দেখতে পাই, আর ইমেজটা একদম সেম ডিস্টেন্সেই দূরে দেখতে পাই, একদম সেম ডিস্টেন্স অ্যান্ড সেম সাইজ অ্যাজ ওয়েল। এটা যদি এইচ হয় এটাও এইচ হয়। দিস ইজ বিকজ অফ দ্য প্লেন নেচার অফ দ্য মিরর, সমতল দর্পণ বলে আমাদের এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, এবার আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এইরকম যদি একটা মিরর হয় বা এইরকম যদি একটা মিরর হয় তখন কীরকম রিফ্লেকশন হবে। শেষ করার আগে একটা ছোট্ট খুব ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে দুটো প্লেন মিরর নিয়ে আমরা যদি খেলা করি, ঠিক আছে, আমরা দুটো প্লেন মিরর নিয়ে যদি খেলা করি তাহলে আচ্ছা আমরা দুটো প্লেন মিররকে 90 ডিগ্রিজে রাখি প্রথমে। ঠিক আছে, এরকম দিয়ে এইখানে এটা 90 ডিগ্রি কি হলো না, না এক্স্যাক্ট 90 ডিগ্রি হবেও না। ঠিক আছে, এবার এইটা 90 ডিগ্রিজে দুটো প্লেন মিরর আছে, আমি একটা পয়েন্ট অবজেক্টকে এখানে রাখলাম। এবার আমি যদি জিজ্ঞেস করি যে কটা ইমেজ হবে, কী করে উত্তরটা দেবে? অবভিয়াসলি রে ডায়াগ্রাম ড্র করে আমরা উত্তরটা দিতে পারবো। এখানে কিন্তু ইমেজ ফর্ম হবে 3টে, এইখানে একটা হবে, ঠিক এইখানে একটা হবে, মানে বেসিক্যালি একটা স্কোয়ার ফর্ম হবে, স্কোয়ারের 4টে কোণা হবে, আবার এইখানে একটা হবে। বেসিক্যালি কী হচ্ছে, এইটা রিফ্লেকশন হয়, এইখানে একটা ইমেজ হচ্ছে, আবার এইটা রিফ্লেকশানে এইখানে একটা ইমেজ হচ্ছে। এবার দেখো এই দুটোর
এই দুটোর নিজস্ব মানে এইটার রিফ্লেকশন হয়, ধরতে পারো যে এইটা এখানে হয়েছে, বা এরকমও ধরতে পারো যে এইটার রিফ্লেকশন হয় এটা হয়েছে। এটা রে ডায়াগ্রাম ড্র করে আমরা ইজিলি দেখাতে পারি। কিন্তু এবার যদি আমি প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিই, এটা 90 ডিগ্রি ছিল, প্রশ্নটাকে ঘুরিয়ে আমি ধরো করে দিলাম, এটা ধরো 60 ডিগ্রি করে দিলাম, দুটো মিরর আছে 60 ডিগ্রিতে, এখানে একটা অবজেক্ট আছে, তখন কীভাবে বলবে যে কটা ইমেজ ফর্ম হবে? সেই ক্ষেত্রে যে কোনো অ্যাঙ্গেলেই আমরা দুটো প্লেন মিররকে রাখি না কেন, কত নাম্বার অফ ইমেজেস হবে, আমাদের একটা ইন্টারেস্টিং ফর্মুলা আছে। সেটা হচ্ছে নাম্বার অফ ইমেজেস ইজ ইকুয়াল টু 2π/θ মাইনাস 1। তো নাম্বার অফ ইমেজেস কত হবে সেটা দেখার জন্য কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং ফর্মুলা আছে, সেটা হচ্ছে এটা 2π/θ মাইনাস 1, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু মিরর্স। এবার এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা অ্যাঙ্গেলটা কিন্তু ডিগ্রিজে নিলে হবে না, এটা কিন্তু রেডিয়ান্সে নিতে হবে, পাই রেডিয়ান্সে নিতে হবে, মানে রেডিয়ান্সে নিতে হবে। এবার রেডিয়ান্সে নেবে কী করে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন 60 ডিগ্রি, যেমন 90 ডিগ্রি ক্ষেত্রে কটা এলো, আমার 3টে এলো। এই ফর্মুলার সাহায্যে কীভাবে বের করে আমরা প্রুফ করব যে নাম্বার অফ ইমেজেস ইকুয়ালস টু, প্রথমে 90 ডিগ্রিকে আমরা রেডিয়ান্সে কীভাবে লিখব, যে কোনো অ্যাঙ্গেলকে রেডিয়ান্সে লেখার জন্যে প্রথমে অ্যাঙ্গেলটা লিখবে থিটা, তারপর পাই লিখবে, সেটাকে ডিভাইড করে দেবে 180 দিয়ে, ঠিক আছে? সেটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক সিমিলারলি 90 তাহলে কত হবে, 90 ইন্টু π/180, তাহলে এটাকে আমরা যদি কাটি 0 0 9 2, তার মানে এটা হয়ে যাচ্ছে π/2। তারপরে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/2। তাহলে নাম্বার অফ ইমেজেস কত হবে, 2π/θ মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে 2π ডিভাইডেড বাই π/2 মাইনাস 1। এখানে নিচে π/2 আছে, তো π/2 মানে কি, এই 2টা আবার উপরে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে কি 2π, আর এই পাইটা আর এই পাইটা কেটে যাবে, 2 ইন্টু 2 মাইনাস 1, দ্যাট ইজ 4 মাইনাস 1, দ্যাট ইজ 3। আর আমরা দেখলাম আমাদের 3টে ইমেজই আসছে। ঠিক সেরকমই 60 ডিগ্রিকে আমরা যদি লিখতে চাই রেডিয়ান্সে কীভাবে লিখবো, 60π/180, কাটলাম 6, এটা 3, তাহলে এটা হচ্ছে π/3। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী নাম্বার অফ ইমেজেস কত হবে 60 ডিগ্রির ক্ষেত্রে, 2π/3 মাইনাস 1, এখানে পাই কাটলো, 3টা উপরে উঠে কত হয়ে যাবে, 2 ইন্টু 3 6, 6 মাইনাস 1 ইজ 5। তার মানে এখানে টোটাল কিন্তু 5টা ইমেজ, এইখানে 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 আর এইখানে এরকমভাবে ফর্মেশন হবে, টোটাল 5টা ইমেজ, মানে একটা হেক্সাগন টাইপের, ঠিক আছে? টোটাল সব কটা মিলিয়ে এরকমভাবে ফর্মেশন হবে। তো প্লেন মিররে যত রকম ইন্টারেস্টিং জিনিস বলা যেতে পারে বললাম, এইগুলো আমাদের সিলেবাস পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট এই ইন্ট্রোডাকশানটা আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট বিফোর স্টার্টিং রে অপটিক্স। নেক্সট ভিডিওতে আমরা দেখব স্ফেরিক্যাল মিরর্স কাকে বলে, স্ফেরিক্যাল মিরর্সের নানান রকম ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইগুলোকে আমরা জেনে নেব, এবং স্ফেরিক্যাল মিরর্সের রিফ্লেকশন কীভাবে কাজ করে, কীভাবে কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ ফর্মেশন হয়, সে সমস্তগুলো আমরা আগামী ভিডিওতে দেখব। তারপর আমরা রিফ্র্যাকশন তো দেখবই, ডিসপারশনও দেখব, আমরা আমাদের লেন্স আছে, তার আগে প্রিজম আছে, ঠিক আছে? অনেক বড় চ্যাপ্টার, বাট খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব মজা আসবে। তো আজকের ভিডিও এইটুকুই। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।